কুচবিহার জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শ্রমিকদের বিভিন্ন সমস্যা সংক্রান্ত ৯ দফা দাবি নিয়ে প্রধান জেলা শাসককরণে তাদের দাবি ৪ মাস আগে বিভিন্ন সমস্যা নিয়ে জেলাকরণে স্মারকলিপি প্রদান করা হয়েছিল। জেলা শাসকের দপ্তর থেকে তাদের আশ্বাস দিয়েছিল বেশ কয়েকদিনের মধ্যেই তাদের এই সমস্যার সমাধান করবেন, কিন্তু আশ্চর্যজনকভাবে ৪ মাস অধিক সময় অতিক্রান্ত হবার পরেও বিড়ি শ্রমিক ও ফ্যাক্টরি শ্রমিকদের উল্লেখিত সমস্যাগুলি কোনরূপ সমাধান না হওয়ায় ফের তারা জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জেলা শাসককরণে স্মারকলিপি প্রদান করলেন। তাদের দাবি প্রায় ৩ বছর আগে বীর শ্রমিকদের প্রতি ১৬৭ টাকা মজুরি বৃদ্ধি হয়েছিল, তবে এই মুহূর্তে বিড়ি শ্রমিক এবং ফ্যাক্টরি শ্রমিকদের মজুরি বৃদ্ধি না হলে তাদের দৈনন্দিন জীবন যাপনে করুণ অবস্থা দেখা দেবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। তাই তাদের অবিলম্বে বিড়ি শ্রমিক ও ফ্যাক্টরি শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে, সমস্ত বীজ শ্রমিকদের গৃহঋণের অনুদানের টাকা দ্রুত প্রদান করার ব্যবস্থা নিতে হবে এবং অতিসত্বর বিড়ি শ্রমিকদের বাড়িতে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করতে হবে। কোন অবস্থাতেই বিদ্যুতের প্রিপেইড মিটার সংযুক্ত করা যাবে না। বিগত কয়েক বছর থেকে স্কুল কলেজে পাঠানোর বিড়ি শ্রমিকদের পরিবারের বেশিরভাগ ছাত্রছাত্রীরা অনুদানের টাকা পাচ্ছে না, অবিলম্বে সেই টাকাগুলো যাতে পায় সেই বিষয়গুলো দেখতে হবে। এরকম ৯ দফা দাবি নিয়ে তাদের এই স্মারকলিপি প্রদান। তারা জানান যদি দাবি না মানা হয় এরপরে তারা বৃহত্তর আন্দোলনের পথে সামিল হবেন। সারা দেশের সাথে সারা রাজ্যের এবং কুচবিহার জেলারও বিড়ি শ্রমিকরা খুবই সংকটে আছে। তারা বেঁচে থাকার জন্য যতটুকু প্রাপ্য দরকার, মজুরির যে প্রাপ্য অধিকার, শ্রমের বিনিময়ে যে পারিশ্রমিকটা দরকার সেটা পাচ্ছে না। দ্বিপাক্ষিক চুক্তি করার পরেও সেটা কার্যকরী হচ্ছে না। বারে বারে করে ডেপুটেশন দেওয়ার সত্ত্বেও কার্যকরী হয়নি। তার প্রতিবাদে যাতে সেই দাবি আদায় হয়, তার প্রতিবাদে আজকে মূলত ডেপুটেশন আমাদের। অন্যান্য দাবিগুলো আমাদের সামনে আছে, কারণ আপনারা সবাই জানেন বিড়ির পাতা, তামাক পাতা প্রতিনিয়ত নাক দিয়ে গ্যাস যাচ্ছে ভিতরে, দুরারোগ্য রোগে আক্রান্ত হচ্ছে। তার জন্য চিকিৎসার যে ব্যবস্থা করা সেই সমস্ত গরিব শ্রমিকদের জন্য সেটা ব্যবস্থা হচ্ছে না। প্রশাসন ঘুমিয়ে আছে, চলছে দালাল রাজ। দালালরা কামাই করছে মাঝখান থেকে এজেন্টের মাধ্যমে, বিড়ির মালিকরা এজেন্ট দিয়ে কাটাচ্ছে, পয়সাটা কাটছে শ্রমিকের কাছ থেকে, এজেন্টের পয়সাটা মালিকরা সে পয়সা দিচ্ছে না। পাতা যতটা দেওয়া দরকার ছিল পাতা দিচ্ছে না, পাতার কোয়ালিটি কম খারাপ দিচ্ছে। সমস্ত দায়ভার বিড়ি শ্রমিকদের চাপিয়ে দেওয়া হচ্ছে। তারই প্রতিবাদে বারে বারে ডেপুটেশন দিয়ে আসছি আমরা, এবং আমরা আজকেও ডেপুটেশন দিতে আসছি। তাই কুচবিহার জেলা সিআইটির পক্ষ থেকে উপস্থিত সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এই লড়াই চলছে, এই লড়াই চলবে, শ্রমিকের সাথে লড়াই চলছে, শ্রমিকের সাথে লড়াই চলবে। এই লাল ঝান্ডা নিয়ে আমরা লড়াই করে যাব যতদিন আমাদের অধিকার আদায় না হবে। দাবি না মানলে কি করবেন? দাবি না আনলে আরও বৃহত্তর আন্দোলনে যাব, আরও বিভিন্ন গণতান্ত্রিক পথে যে আন্দোলন করাগুলো দরকার সে পথে যাবো। আজকে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখেই আন্দোলন করতে চাই। যদি প্রশাসন আমাদের কথা না শোনে, গুরুত্ব না দেয়, শ্রমিকদের অধিকারগুলো কার্যকরী করার ক্ষেত্রে কোনো ভূমিকা পালন না করে, তাহলে আমরা ব্যাকরণের বাইরে আন্দোলন যেতে বাধ্য হব। যে ব্যাকরণের বাইরে যদি বাধ্য করে প্রশাসন, তার দায়ভার প্রশাসনের থাকবে, আমাদের থাকবে না। আপনার নাম? জগৎ দত্ত, কুচবিহার জেলা সিআইটি সাধারণ সম্পাদক।